আসসালামু আলাইকুম। আমরা আজকে ইলাস্ট্রেটর সম্বন্ধে কিছু শিখব। তাহলে শুরুতে আমরা চলে যাই ইলাস্ট্রেটরে। এটা হলো ইলাস্ট্রেটর। এখানে গিয়ে ফাইল থেকে নিয়ে যাওয়ার পর একটা পেজ নেব। আমরা অলরেডি একটা পেজ নেওয়া আছে। আমরা আজকে পেন টুল সম্বন্ধে শিখব। তাহলে গ্রাফিক ডিজাইন অথবা ইলাস্ট্রেটরের বেশিরভাগ কাজই এই পেন টুল দ্বারা করা হয়। ইলাস্ট্রেটরের বেশিরভাগ প্রায় 80% কাজই পেন টুল দ্বারা অঙ্কন করা হয়, তাই পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পেন টুলের মধ্যে ক্লিক দিলাম, তারপর এই যে একটা কলমের মতো আসলো পেজের মধ্যে। আমরা সামান্য একটা ক্লিক দিলাম, যে এন্ড করব আসলো। এখন এটা আমরা টিপ দেওয়া ছাড়াই শুধুমাত্র মাউস নড়াচড়া করে ড্র্যাগ করতেছি। সোজা এদিকে ড্র্যাগ করার পর এখানে একটা ক্লিক করলাম, তো এখান থেকে একটা লাইন হয়ে গেল। তারপর সিম্পলি ধরেন নিচের দিকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো যেরকম সোজা একটা শেপ হয়ে গেল। ধরেন এরকম একটা শেপ অঙ্কন করলাম। এখান থেকে আবার এই যে এখানে যখন লাস্ট অঙ্কর সাথে মিলে যাবে তখন এই যে দেখেন এখানে 0 একটা এই যে পেনের সাথে শূন্য একটা শূন্যর মতো আছে, তো আমরা ক্লিক করলাম, তো হয়ে গেল একটা শেপ। তারপর যে সিলেকশন টুলের মধ্যে যে এখানে টাচ করব, জুম আউট করলাম, এটা একটা শেপ হয়ে গেল। এখন আমরা এই শেপের কালার নিতে পারি। এখান থেকে গিয়ে একটা কালার চুজ করতে পারবো। এটাকে এখানে আনলাম। এখন এটাকে আমরা চাইলে যে এখান থেকে ধরে বড় করতে পারবো, ছোট করতে পারবো আর কি। ধরেন বাংলাদেশের মানচিত্র আঁকবো, আমাদের এখান থেকে একটা সবুজ কালার নিতে পারবো, যদি পেন টুল দিয়ে আঁকতে চাই তাহলে দেখা গেছে যে এখানে ধরে এরকম গোল আকৃতির একটা শেপ নিতে হবে। সিম্পলি এখন তো তেমন গোল হবে না, তাও আঁকার জন্য একটা চেষ্টা করলাম। এই মনে করেন যে এটাই একটা গোল হয়ে গেল। সিম্পলি এইভাবে একটা বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের মাঝখানে হয়ে গেল। এটাকে নড়াচড়া করে এখানে আপনি এটাকে ডিলিট দেওয়ার জন্য এটা ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট করে দিলাম। তারপর এটার মধ্যে যখন টিপে দেওয়া রাখা হবে তখন দেখা যাবে 4টা পয়েন্ট আসবে, যেগুলো বিভিন্ন পয়েন্ট দেখা যাচ্ছে। এই যে এখানে আমরা 4টা অঙ্কর পয়েন্ট দিয়েছিলাম, অঙ্কর পয়েন্ট হলো এখানে ক্লিক দিয়েছিলাম, এখানে ক্লিক দিয়েছিলাম, এখানে ক্লিক দিয়েছিলাম, এখানে ক্লিক দিয়েছিলাম, যার কারণে 4টা অঙ্কর পয়েন্ট হয়েছিল। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে 4টা অঙ্কর পয়েন্ট। এই যে একটা এন্ড কর, এই যে দেখেন এখানে এন্ড কর আসছে, এই যে একটা এন্ড কর, আর এই যে এখানে একটা এন্ড কর, আর কোনো এন্ড কর নাই। যদি আমরা এর মাঝখানে এই শেপটাকে একটু উপর অথবা নিচে যাওয়ার জন্য চাই তাহলে এই যে এখান থেকে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া, এই যে এখানে একটা প্লাস ক্লিক করলেই আর একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। অথবা আমরা যদি আবার এই অঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে চাই অথবা অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেলে এই যে এখান থেকে ক্লিক ধরে রাখার পর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এনেকে এই যে এটার উপরে সিম্পলি একটা টাচ করলেই অঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। সাধারণত পেন টুলের এগুলোই করা হয় বেশি। এখান থেকে আমরা পেন টুলটা ইউজ করবো সবসময়। তারপর ডিরেক্ট এটা হলো কার্ভেচার টুল দেওয়া সাধারণত মনে করেন যে একটা পেন টুল দিয়ে আমরা একটা শেপ আঁকবো। ধরেন এখানে একটা শেপ অঙ্কন করলাম, শেপটাকে কালার দিলাম ব্লু কালার। তো এটারে যে কার্ভেচার টুল দ্বারা এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা 3টে অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমরা মাঝখান থেকে মনে করেন একটু উপরে দেবো। তো এই যে আমরা এটা সিলেক্ট করলাম, কার্ভেচার টুল সিলেক্ট করার পর এই যে পাথ, এই সোজা লাইনের জায়গায় পাথ আসে। এখন মনে করেন যে এখানে পাথের মধ্যে ধরে টাচ করে হোল্ড করে উপরের দিকে টিপ দিলে এই যে দেখেন এই লাইন সোজা লাইনটা যে বাঁকা হচ্ছে, এই যে দেখেন বাঁকা হয়ে গেল। আবার যদি এটাকে সোজা করতে চাই তাহলে যে এই লাইনটা ধরে এই যে এরকম সোজা করতে পারবো আমরা।
ধরেন সোজা গেলো, অথবা এটাকে যে উপরে নিচে একটু তেড়াবেড়া যাই করতে চান না কেন এই সোজা অঙ্কর পথটাকে এরকম করতে পারবেন এই কার্ভেচার টুল দ্বারা। এই যে ধরেন এখানে পথ আছে, এখানে পথের মধ্যে টেপ দেওয়ার পর যেখান থেকে একটু তেড়া করলাম, তো আমরা যদি চাই এখান থেকে একটু ভিতরের দিকে দেবো, তাহলে এই যে এখানে হালকা একটু টাচ করে ক্লিক করার পরে যে এখান থেকে একটু ভিতরে দিয়ে দেবো, দেখেন এটা একটা শেপ পেয়ে অন্যরকম একটা শেপ পরিণত হলো। যেখান থেকে একটা টাচ করার পর এখানে একটু ভিতরের দিকে দেবো, এখান থেকে একটু মনে করেন যে বাইরের দিকে আনলাম, এই একটা সাধারণ একটা হিউজ একটা শেপ হয়ে গেল। সো আজকে আমরা দেখতে পারলাম পেন টুল আর কার্ভেচার টুলের কাজগুলো। আস্তে আস্তে সব কাজগুলো করতে পারবেন, দিয়ে আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সামনে ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে আসা হবে। ধন্যবাদ।